বহু দশক থেকে আমাদেরকে শেখানো হচ্ছে চার্লস ব্যাবেজ, নিকোলা টেসলা, চার্লস ডারউইন, আইনস্টাইন, স্যার আইজ্যাক নিউটন, আরো অনেক বিজ্ঞানীর কথা। কিন্তু এইসব বিজ্ঞানীরা কিভাবে বিজ্ঞানী হয়েছেন জানেন? এই ভিডিওটি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমাদের সনাতন ধর্মের ঋষি আগস্ত্য, যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন, তড়িৎ বিদ্যুতের সমস্ত থিওরি তার সংহিতার মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং ব্যাটারি কিভাবে বানাতে হয় সেটাও আবিষ্কার করে গিয়েছেন। ব্যাটারির সমস্ত থিওরি তার সংহিতায় ছিল। সেখান থেকে নিকোলা টেসলা এই তথ্য পেয়েছিলেন। ঋষি ভরদ্বাজ ছিলেন সব থেকে বড় বিজ্ঞানী। তিনি বিমান কিভাবে বানাতে হয় তার সম্পূর্ণ পরিকল্পনা থিওরি দিয়ে গেছেন তার বৈমানিক শাস্ত্রে। ডেল্টন থিওরির পরমাণু তত্ত্বের বহু আগে আমাদের সনাতন ধর্মের মহর্ষি কনাদ, তিনি সম্পূর্ণ তার সংহিতায় মধ্যে অণু কি, পরমাণু কি, প্রোটন, নিউটন কি, তিনি সমস্ত কিছুই দেখিয়ে গেছেন। তার সমস্ত থিওরি, যে অ্যাটম কি, অ্যাটমের আবিষ্কার মহর্ষি কনাদই করেছিলেন। সেখান থেকে চুরি করে নিয়ে পরমাণুর জনক হয়েছিলেন ডেল্টন। বহু শতাব্দী আগে চড়ক সুশ্রুত 1000-এরও বেশি চিকিৎসা করে দেখিয়ে গেছেন তখনকার দিনে যে মেডিকেল সায়েন্স কি, মেডিকেল কি, তিনি তার 1000-এরও বেশি চিকিৎসা তার চড়ক সংহিতা বা সুশ্রুত সংহিতায় দিয়ে গেছেন। আপনারা দেখতে পারেন। 23 বছর বয়স, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, মাত্র 23 বছর বয়সে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন এবং পৃথিবী যে গোল, পৃথিবী তার নিজের কক্ষপথে ঘোরে, এটা আবিষ্কার করে গেছেন। এছাড়াও এখনো অনেক ঋষি আছেন যারা অনেক কিছুই আবিষ্কার করে গেছেন, কিন্তু আমরা তা সঠিক কেউই জানি না। আর এই ঋষিদের সম্পর্কে আপনারা কি জানতেন? কমেন্টে জানান।